সূরা আল আবাসা আয়াত সংখ্যা ৪২ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আবাসা ওয়া তাওয়াল্লা। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রূকুঞ্চিত করল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। আন জাআহুল আ'মা। কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। তুমি কি জানতে হয়তোবা সে অন্ধ ব্যক্তিটি নিজেকে পরিশুদ্ধ করে নিত? আও ইয়াযাক্কারু ফাতানফাআহুল যিকরা। কিংবা সে উপদেশ গ্রহণ করত, অতঃপর তা তার জন্যে উপকারী হতো। আম্মা মান ইস্তাগনা। অপরদিকে যে লোকটি হেদায়েতের প্রতি বেপরোয়া ভাব দেখালো, ফাআনতা লাহু তাসাদ্দা। তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে। ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। অথচ সে ব্যক্তি যে পরিশুদ্ধ হবে এটা তোমার দায়িত্বও নয়। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। অপরদিকে যে ব্যক্তিটি নিজের পরিশুদ্ধির জন্যে তোমার কাছে দৌড়ে আসছে, ওয়া হুয়া ইয়াখশা। সে আল্লাহকে ভয় করে, ফাআনতা আনহু তালাহ্হা। অথচ তুমি তার থেকেই বিরক্ত হলে। কাল্লা ইন্নাহা তাযকিরাহ। না, কখনোই এমনটি উচিত নয়। এ কোরআন হচ্ছে একটি উপদেশ। ফামান শাআ যাকারাহ। যে চাইবে সে তা স্মরণ করবে। ফি সুহুফিন মুকাররামাহ। সম্মানিত স্থান লাওহে মাহফুজে এটি সংরক্ষিত আছে। মারফুআতিন মুতাহহারাহ। উঁচু মর্যাদা সম্পন্ন ও সমধিক পবিত্র। বিআইদি সাফারাহ। এটি সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে। কিরামিন বারারাহ। তারা মহান ও পুত চরিত্র সম্পন্ন। কুতিলাল ইনসানু মা আকফারাহ। মানুষের প্রতি অভিসম্পাত কোন জিনিসটি তাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করালো? মিন আইয়ি শাইইন খালাকাহ। আল্লাহ তাআলা কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন তা কি সে দেখল না? মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহ। তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তার দেহে সবকিছুর যথাযথ পরিমাণ নির্ধারণ করেছেন। সুম্মাস সাবিলা ইয়াসসারাহ। অতঃপর তিনি এই দুনিয়ায় তার চলার পথ আসান করে দিয়েছেন। সুম্মা আমাতাহু ফাআকবারাহ। এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন। সুম্মা ইযা শাআ আনশারাহ। আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ। না, তাকে যে আদেশ করা হয়েছে তা সে পালন করেনি। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহ। মানুষ তার খাবারের দিকেও একবার তাকিয়ে দেখুক, কতগুলো স্তর অতিক্রম করে এই খাবার তার সামনে আনা হয়েছে। আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি শুকনো ভূমিতে প্রচুর পরিমাণ পানি ঢেলেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। এরপর আমি জমিনকে বিদীর্ণ করেছি। ফাআনবাতনা ফীহা হাব্বা। অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্যদানা, ওয়া ইনাবান ওয়া কব্বা। আঙ্গুরের থোকা ও রকমারি শাকসবজি। ওয়া যাইতুনান ওয়া নাখলা। আরও উৎপন্ন করেছি জাইতুন ও খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল। ওয়া হাদাইকা গুলবা। সেখানে রয়েছে শ্যামল ঘন বাগান। ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আছে ফলমূল ও ঘাস। মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। এর সবই হচ্ছে তোমাদের এবং তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের উপকার
ও উপভোগের জন্যে। فإذا جاءت الصاخة অতঃপর যখন বিকট একটি আওয়াজ আসবে তখন সব আয়োজন শেষ হয়ে যাবে। يوم يفر المرء من أخيه সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে, وأمه وأبيه পালাতে থাকবে তার নিজের মায়ের কাছ থেকে, নিজের বাপের কাছ থেকে, وصاحبته وبنيه তার সহধর্মিণী থেকে, এমনকি তার ছেলেমেয়ে থেকেও। لكل امرئ منهم يومئذ شأن يغنيه সেদিন তাদের প্রত্যেকের জন্যেই পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তার ভীতি ও উদ্বেগের জন্য যথেষ্ট হবে। وجوه يومئذ مسفرة কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে, ضاحكة مستبشرة তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে। ووجوه يومئذ عليها غبرة অপরদিকে সেদিন কিছু সংখ্যক চেহারা কুৎসিত হবে, তার ওপর ধুলাবালি পড়ে থাকবে, ترهقها قترة মলিনতায় তা ছেয়ে যাবে। أولئك هم الكفرة الفجرة এ লোকগুলোই হচ্ছে কিতাব অস্বীকারী, এরাই হচ্ছে পাপিষ্ঠ।